আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে কিভাবে অটোক্যাডের লাইন ওয়েট চেঞ্জ করা যায় এবং কিভাবে কোনো লাইনের ট্রান্সপারেন্সি চেঞ্জ করা যায় সেটা দেখাবো। এখানে আমাদের যে ড্রয়িং সেটটা আছে, লাইনটা আছে, তার থিকনেস এবং তার পাশের থিকনেস, আমাদের এই লাইনটা কিছুটা মোটা মনে হচ্ছে এবং এটা একদমই সরু মনে হচ্ছে। আমি এই লাইন ওয়েটটা বেশি করে রাখছি যে কারণে মোটা মনে হচ্ছে। তো কিভাবে এই লাইন ওয়েটটা চেঞ্জ করা যায় সেটা আমরা দেখব। এরপর ডাইন সাইডে আসেন। ডাইন সাইডে আসলে আমাদের এই যে দুপুরের দুইটা লাইন এবং ভার্টিক্যাল যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন, দুইটার কালার কিন্তু একই, কিন্তু এই লাইনের ট্রান্সপারেন্সি দেয়া আছে, এই লাইনের ট্রান্সপারেন্সি দেয়া নেই। তো এই দুইটা লাইনের ট্রান্সপারেন্সি থাকার কারণে এটা কালার কিছুটা ডিপ মনে হচ্ছে। আমি কিভাবে কোনো লাইনকে এরকম ট্রান্সপারেন্ট করতে পারি সেটাও দেখবো এই পর্বে। তো আমাদের ডাইন সাইডের সেম ড্রয়িংটা আছে, এই ড্রয়িংয়ে আমরা আসি। এই ড্রয়িংয়ে আমাদের পাশের ড্রয়িংয়ে যে লাইনটার লাইন ওয়েট চেঞ্জ করা ছিল, সেম লাইনটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার প্রপার্টিস প্যানেলের লাইন ওয়েট অপশনে আসতে হবে। এখান থেকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পাবো যে বিভিন্ন ধরনের লাইন ওয়েট আছে। তো আমি এখান থেকে যে কোনো লাইন ওয়েট সিলেক্ট করলে সেটা এখানে ফিক্সড হয়ে যাবে। সেটা ফিক্সড করার আগে আমি নিচের লাইন ওয়েট অপশনটা সিলেক্ট করে আমার ডিফল্ট লাইন ওয়েট কত, যে এই ডিফল্ট লাইন ওয়েট সেটা কত সেটা আমি দেখে আসতে পারি। এই জন্য আমি লাইট ওয়েট অপশনে সিলেক্ট করলাম এবং এখান থেকে দেখা যাচ্ছে যে আমার ডিফল্ট লাইন ওয়েট উপরে আমি সিলেক্ট করলাম যে এটা হচ্ছে 0.25 দেওয়া আছে এবং আমার ডিসপ্লে লাইন ওয়েট এই অপশনটা চেক মার্ক করা আছে। আমি যদি এটা চেক করে দিই তাহলে লাইন ওয়েট চেঞ্জ করার পরে আমার লাইন ওয়েটটা ভিজিবল হবে না। তো ডিসপ্লে লাইন ওয়েট অপশনটা আমার অন থাকে এবং এরপর ওকে বাটনে চাপ দিলাম। আমি আবার লাইনটা সিলেক্ট করলাম। এরপর আমার এখান থেকে লাইন ওয়েট সিলেক্ট করতে হবে। আমি চাচ্ছি 0.5 ওয়েটের একটা লাইন এখানে থাক। তো আমি এই 0.5 সিলেক্ট করলাম। আমার লাইনটা দেখেন থিকনেস চেঞ্জ হয়ে গেছে, এটা যে একটু মোটা সেটা দেখা যাচ্ছে পাশের লাইন থেকে মোটা। তবে এরপরে আমার লাইন ওয়েট এভাবে ভিজিবল না হতে পারে, সেজন্য আমাকে আমার স্ট্যাটাস বারে আসতে হবে। স্ট্যাটাস বারে এসে কাস্টমাইজেশন এখানে ক্লিক করতে হবে। তারপর আমার লাইন ওয়েট অপশনটা আমি এখান থেকে চেক মার্ক করে রাখবো। এটা হচ্ছে আমার লাইন ওয়েট অপশনটা। আমি যদি এটা আনচেক করে দিই তাহলে আমার এই লাইন ওয়েট ভিজিবল হবে না। আমি এটা চেক করে রাখছি যে কারণে লাইন ওয়েটটা দেখা যাচ্ছে। আমি আবার দেখাই, আমি যদি আনচেক করি তাহলে লাইন ওয়েট দেখা যাবে না, আবার চেক করে রাখলাম তাহলে লাইন ওয়েটটা দেখা যাবে। তো এরপর আমরা ডাইন দিকে আসি। ডাইন দিকে এসে আমি আমার এই লাইনের যে ট্রান্সপারেন্সি 0 করা আছে, কিন্তু আমি এই লাইনের ট্রান্সপারেন্সি দিব কিছু, যাতে আমার লাইনটা কিছুটা ডিম কালারের দেখায়। এর জন্য আবার প্রপার্টিস প্যানেলে আসবো। প্রপার্টিস প্যানেলে এখানে যে ছোট ড্রপ ডাউন তীর চিহ্ন আছে এটাকে ক্লিক করব এবং এই জায়গায় এটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি অপশন। এটাকে আমি 0 থেকে 90 পর্যন্ত করতে পারবো। তো আমি এটা স্লাইডার ধরে টেনে বাড়াইতে পারি, অথবা আমি এখানে আমার ডাটাটা সরাসরি ইনপুট দিতে পারি। তো আমি 70 লিখে ইন্টার চাপ দিলাম। আমার লাইনটা ট্রান্সপারেন্সি এটা 70% হয়ে গেছে এবং এই লাইনের সাপেক্ষে এই লাইন দুইটা কিছুটা ডিম দেখাচ্ছে। তো আমার ট্রান্সপারেন্সি সেট করার পরেও যদি আমি ট্রান্সপারেন্ট লাইনগুলো দেখতে না পাই, আমার যদি মনে হয় যে আমার ট্রান্সপারেন্ট হয়নি লাইনগুলো, তো আমার স্ট্যাটাস বারটা আবার চেক করতে হবে, দেখতে হবে আমার ট্রান্সপারেন্সি অন করা আছে কিনা। আপনাদের যদি স্ট্যাটাস বারে এই ট্রান্সপারেন্সি অপশনটা না থাকে তাহলে আবার এই কাস্টমাইজেশনে আসতে হবে এবং ট্রান্সপারেন্সি অপশনটা অন করে রাখতে হবে। চেক মার্ক করলে আমার স্ট্যাটাস বারে চলে আসবে এবং অন করে রাখলে আমার ট্রান্সপারেন্ট লাইনগুলো দেখতে পাবো। তো এই ছিল আমাদের লাইন ওয়েট এবং ট্রান্সপারেন্সি সম্পর্কে আজকের আলোচনা। আমাদের আগামী পর্বে অন্য কিছু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।